উত্তর দিক আর পূর্ব দিকটা খুব শুভ আমরা মনে করি, কিন্তু একদমই নয়। আমরা কিন্তু যে কোনো ডিরেকশনেই কিন্তু আমরা এন্ট্রেন্স নিতে পারি, কেন কি আপনার ডিগ্রি যদি চেঞ্জ হয়ে যায় আপনার কিন্তু সেই অ্যাট্রিবিউটটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনি যে কোনো ডিরেকশনে এন্ট্রেন্স নিতে পারেন। দোকানের ক্ষেত্রে সব থেকে শুভ হচ্ছে ইস্ট, কেন কি ইস্ট হচ্ছে মার্কেটিং এর ডিরেকশন। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ বা সেক্সুয়াল অ্যাট্রাকশন অথবা বেডরুমের যে ব্যাপারটা, তো নর্থ ওয়েস্ট কিন্তু এই জিনিসগুলোকে কন্ট্রোল করে, অ্যাট্রাকশনের ব্যাপারটা। এছাড়া ধরুন বেসিক্যালি যাদের ফ্ল্যাট আছে তাদের কাছে তো অপশন অনেক লিমিটেড, বা যাদের ইন্ডিপেন্ডেন্ট বাড়ি আছে তারা তো পরিবর্তন করতে পারবে, মুভ করতে পারবে। এন্ট্রান্সটা বা এক্সিটটা কোন দিকে হওয়া উচিত? এন্ট্রেন্সটা আমাদের একটা মিথ রয়েছে যে শুধু ইস্টের এন্ট্রি আর নর্থের এন্ট্রিটা খুব শুভ হয় আর বাকিগুলো ভালো হয় না। এটা আমি প্রচুর মানুষকে দেখেছি যে উত্তর দিক আর পূর্ব দিকটা খুব শুভ আমরা মনে করি, কিন্তু একদমই নয়। আমরা কিন্তু যে কোনো ডিরেকশনেই কিন্তু আমরা এন্ট্রেন্স নিতে পারি। কন্ডিশনটা কি রয়েছে? 0 ডিগ্রি নর্থ, 0 ডিগ্রি সাউথ, 0 ডিগ্রি ইস্ট এবং 0 ডিগ্রি ওয়েস্টে হতে হবে। অর্থাৎ N3 N4, মানে আমি যে ওই শক্তিচক্রটা দিয়েছি, আমাদের N3 N4, S3 S4, সাউথের দিক, নর্থের দিক এবং ইস্টের দিক, এই ডিরেকশনে একদম 0 ডিগ্রি যেখানে আসছে আপনি সেটাতে কম্পাস ইউজ করতে পারেন। আপনি যখন কোনো ফ্ল্যাট বা কোনো বাড়ি দেখতে গেছেন আপনাকে দেখতে হবে যে ডিগ্রিটা কতটা। আচ্ছা, যদি সে ডিগ্রিটা 0 হয়, নর্থের দিকে আপনার এন্ট্রেন্স, খুব ভালো কথা, কিন্তু সেটা যেন কোনো মতে নর্থ ইস্ট হয়ে যাচ্ছে না, তো এটা আপনাকে দেখতে হবে। কেন কি আপনার ডিগ্রি যদি চেঞ্জ হয়ে যায় আপনার কিন্তু সেই অ্যাট্রিবিউটটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনি যে কোনো ডিরেকশনে এন্ট্রেন্স নিতে পারেন। কন্ডিশনটা হচ্ছে 0 ডিগ্রি নর্থ, 0 ডিগ্রি ইস্ট, 0 ডিগ্রি সাউথ, 0 ডিগ্রি ওয়েস্ট হতে হবে। বাস্তুর সাথে একটা মানুষের জীবনের ওয়েলথ ক্রিয়েট করা, মানে আমি একটা বাড়িতে থাকলাম, সেই বাড়িতে বাস্তু দোষ থাকলে সেই মানুষটার জীবনে ওয়েলথ ক্রিয়েট করতে সমস্যা কি সৃষ্টি হতে পারে? প্রথম কথা। দ্বিতীয় কথা, এই বাস্তু কারেকশন করে মানুষ সত্যিকারের বড়লোক হতে পারে কিনা? ডেফিনেটলি আমরা প্রচুর এরকম ক্লায়েন্ট দেখেছি যাদের একটা হিউজ চেঞ্জ হয়েছে। এবার এখানে অ্যাস্ট্রোলজিরও একটা বিশাল বড় ফ্যাক্টর রয়েছে যে তার হরোস্কোপটা কতটা স্ট্রং। এবার সেই যদি স্ট্রং হরোস্কোপ হয়, সে যদি একটুখানিও বাস্তুতে চেঞ্জ করে নেয়, তার পোটেনশিয়াল যদি থাকে, সে কিন্তু একটা হিউজ জায়গায় চলে যাবে। তো অ্যাস্ট্রোলজিক্যালি এটা লিঙ্কড, বাট বাস্তুতে যদি কোনো রকম কারেকশন করতে হয় আমি বলবো সাউথ ইস্টটা হচ্ছে আমাদের ক্যাশ ফ্লোয়ের ডিরেকশন। এই ডিরেকশনটাতে যদি কোনো রকমভাবে কোনো অসুবিধা থাকে তাহলে কিন্তু তার ফ্লো অফ ইনকামটা আটকে যাবে। তার কি করা উচিত? সাউথটা হচ্ছে আমাদের যেহেতু মঙ্গলের ডিরেকশন, সে একটা কাজ করতে পারে, যদি কারো সাউথ ইস্টে মেনলি বাথরুম থাকে, সে বাথরুমে রেড কালারের টেপটা ইউজ করতে পারে। কেন? সেই এনার্জিটাকে সে ব্যালেন্স করছে, তো সেটা সে অ্যাপ্লাই করতে পারে। এবং তার সাথে সাথে দেখতে হবে নর্থে কি রয়েছে। কুবেরের ডিরেকশন যেহেতু মার্কারির ডিরেকশন, তো নর্থে যদি কোনো রকম অসুবিধা থাকে তাহলে ব্লু টেপ। তো এই যে কালার থেরাপি বা কালারের ইউজ করে সে কিন্তু উইদিন আ মান্থ চেঞ্জ নিজেই দেখতে পারবে, এবং সেটা কস্ট এফেক্টিভ, একদমই আপনারা নিজেরাই করতে পারেন এগুলো। তো এগুলো হচ্ছে টিপস, এবং সেখান থেকে কিন্তু আপনি চেঞ্জ দেখতে পারবেন। এবার একটা প্রশ্ন আসি, সেটা হচ্ছে অনেকেই এখন বিজনেস করছে এবং বিভিন্ন জায়গায় কিনছে না, অনেক সময় রেন্টে নিচ্ছে। তো এই ধরুন কোনো দোকান বা শপ রেন্ট নেওয়ার আগে কি কি বাস্তুর দিক দেখে নেওয়া উচিত? হতে পারে যে তার সেটা বড় দোকান না, ছোট দোকান। তো যে কোনো একজন মানুষের ছোটখাটো একটা দোকান নেওয়ার সময়ও বাস্তুর কোন কোন দিকগুলো খেয়াল রাখা উচিত? দোকানের ক্ষেত্রে সব থেকে শুভ হচ্ছে ইস্ট, কেন কি ইস্ট হচ্ছে মার্কেটিং এর ডিরেকশন। আমাদের যে অ্যাট্রিবিউটসের মধ্যে ইস্টের ডিরেকশনটাই হচ্ছে মার্কেটিং, মানে কতটা রিচ হবে, কতটা ভালো হবে আমাদের সেই বিজনেসটাতে, সেটা কিন্তু ইস্ট, নেম ফেম মার্কেটিংয়ের ডিরেকশন। তাহলে অবশ্যই ইস্টের ডিরেকশনটা আমাদেরকে দেখতে হবে, সেখানে কোনো রকমভাবে কোনো অসুবিধা নেই। তো যেমন ধরুন আমি ওইটাই বলবো আবার, বাথরুম বা কোনো রকমভাবে কোনো রান্নাঘর, এই যে জিনিসগুলো, যদি রেস্টুরেন্ট হয় তাহলে সেটার একটুখানি আলাদা হবে বাস্তু, যদি কোনো গার্মেন্টসের দোকান হয় তাহলে একটু আলাদা হবে। বাট মেনলি আপনাকে ইস্টের ডিরেকশনটা একটু দেখে নেওয়া উচিত, যাতে আপনার ইনকাম বা ক্লায়েন্টস বা গ্রোথে কোনো অসুবিধা যাতে না হয়।
অনেক সময় দেখা যায় যে গোটা ফ্ল্যাটের মধ্যে সে একটা ছোট দোকান নিল, তো সেইখানে কি পজিশনটা দেখা উচিত যে ফ্ল্যাটের কোন দিকে দোকানটা রয়েছে? একদম। দেখো, আমি দেখেছি কর্নার প্রপার্টি যদি হয়, কর্নারের দিকে যদি প্রপার্টি হয় তাহলে কিন্তু একটু অসুবিধা হয় গ্রোতে। এটা একটা বিশাল বড় ফ্যাক্টর। কেন কি যখনই আমরা বিজনেস বাস্তুতে চলে আসবো, কর্নার প্রপার্টি বলতে ধরো একটা রাস্তা রয়েছে, তার একদম কর্নারে যদি কোনো ভিলা থাকে বা কোনো রকম ফ্ল্যাট থাকে, এটা মেনলি ফ্ল্যাটের জন্য অ্যাপ্লিকেবল নয়, ভিলা এবং বাড়িটাই মেনলি থাকে, তো কর্নার প্রপার্টি হলে কিন্তু একটু অসুবিধা হয় সেলসে মেনলি। তো ওটা আমাদেরকে দেখতে হয় যে কোন দিকে রয়েছে সে প্রপার্টিটা। না, কর্নার প্রপার্টির ফ্ল্যাটেও কি সমস্যা হতে পারে? কম হয়, ফ্ল্যাটে কম হয়, মানে বিজনেসটা আলাদা বাস্তু হিসেবে ধরা হয়, আর ডোমেস্টিক, যেমন ডোমেস্টিকটা আলাদা, কেন কি ওটা আমরা রেসিডেন্সিয়াল বাস্তুর আন্ডারে পড়ছে। বিজনেস বাস্তু যেমন ধরো তোমার বাড়ির যে বাস্তু সেটা নট সিমিলার টু অ্যান ইন্ডাস্ট্রি অর ফ্যাক্টরি। ফ্যাক্টরিতে বিগ মেশিনস রয়েছে, সেখানে ড্রেনেজ সিস্টেম রয়েছে, তো ইন্ডাস্ট্রিয়াল বাস্তু এবং বিজনেস বাস্তুটা একদম আলাদা এবং ওটা আরো কমপ্লিকেটেড। তো ওটা আমাদের ইন্ডিভিজুয়াল যার রিকোয়ারমেন্ট থাকে, বা যারা ফ্যাক্টরি স্ট্যাবলিশ করছে, কি র মেটেরিয়াল রয়েছে, আয়রন রয়েছে না গার্মেন্টস রয়েছে, কেন কি দ্রব্য আলাদা হয়ে গেলে প্ল্যানেটসও আলাদা হয়ে যাবে। আয়রন অ্যান্ড স্টিল স্যাটার্ন, আর গার্মেন্টস হয়ে গেছে ভিনাস। তো এখানে আবার অ্যাস্ট্রো বাস্তু সেই আবার চলে এলো, ওটা পুরো আলাদা একদম। এগুলো তো গেল কমার্শিয়াল ডোমেস্টিক মিলিয়ে কথা। এবার আজকের ডেটে মানুষের একটা বড় সমস্যা হচ্ছে সম্পর্ক। সেটা বাবা মার সাথে সম্পর্ক হতে পারে, বাবা মার মধ্যে সম্পর্ক হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হতে পারে, কিংবা পিতা পুত্র কিংবা পুত্র মাতার সম্পর্ক হতে পারে। এই যে সম্পর্কগুলো, এটা বাস্তুর সাথে কতটা রিলেটেড, এবং যদি কোনো মানুষের সম্পর্কের অবনতি ঘটে কি কি কারেকশন করে সেটা ঠিক করা যেতে পারে? দেখো, সব থেকে প্রথমে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ বা সেক্সুয়াল অ্যাট্রাকশন অথবা বেডরুমের যে ব্যাপারটা, আমরা দেখি নর্থ ওয়েস্ট বলে একটা ডিরেকশন রয়েছে আমাদের। তো নর্থ ওয়েস্ট কিন্তু এই জিনিসগুলোকে কন্ট্রোল করে, অ্যাট্রাকশনের ব্যাপারটা। আর সাউথ ওয়েস্ট ডিরেকশন সেটা রিলেশনশিপ এবং স্কিলস এটাকে কন্ট্রোল করে। সাউথ ওয়েস্টের বেডরুম খুব ভালো। যদি বেডরুম না থাকে, যদি রিলেশনশিপে খুব প্রবলেম হচ্ছে, বাস্তু মতে বাড়ি না, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, সাউথ ওয়েস্টের দিকে ফ্যামিলি ফটো আপনি লাগিয়ে দেবেন। আচ্ছা, এটাতে কি হবে, আপনি ওই ডিরেকশনটাতে ওই এলিমেন্টটা ব্যালেন্স করে দিলেন। কেন কি ওই ডিরেকশনটা হচ্ছে ফ্যামিলি রিলেশনশিপ, এগুলো হচ্ছে রেমেডি একদম। এটা আপনি করতেই পারেন। যেমন আমরা বলি সাউথ অফ সাউথ ওয়েস্ট, এটা একটা ডিরেকশন। সাউথ অফ সাউথ ওয়েস্ট হচ্ছে ডিসপোজালের জায়গা, লেট গো, টক্সিক ব্যাপারটা, মানে যেটা আমরা ডিটক্স করি জিনিসটাকে। এবার যখন আমরা সাউথ অফ সাউথ ওয়েস্টে কোনো জিনিস রাখছি, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে। আচ্ছা, মানে অনেকে হয় না যে আমার এই জিনিসটা বিক্রি হচ্ছে না, আমাকে বিক্রি করতে হবে তাড়াতাড়ি, তো তারা কিন্তু ওই সাউথ অফ সাউথ ওয়েস্টটাকে ইউজ করতে পারে, লেট গো থিংস। এখানে ওই জন্য আমরা বাথরুমকে খুব ভালো মনে করি, কেন কি ওই যে বললাম ডিসপোজালের জায়গা, লেট গো থিংস আমরা ছেড়ে দিচ্ছি। তো এরম কিছু কিছু ডিরেকশনস রয়েছে, কিছু টিপস রয়েছে, কিছু রেমিডিজ রয়েছে, যেগুলো খুব সিম্পল এবং এটা আমরা করতেই পারি। না, আরেকটা সমস্যা সেটা হচ্ছে যে মানে মূলত এখনকার দিনে তো মোস্ট প্রবলেম হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক, আর আজকের ডেটে অনেকেই এই সমস্যায় ভুগছেন। তো তাদের মাস্ট অ্যাভয়েড বাস্তু দোষগুলো কি কি? একটা তো হচ্ছে সাউথ ওয়েস্টটাকে ব্যালেন্স রাখা, যেটা বললাম, সেটা রিলেশনশিপকে করতেই হবে। এখানে ফ্যামিলি ফটো আপনি রাখলেন খুব ভালো হবে, রিলেশনশিপে ঝগড়া বা অ্যাঙ্গার ইস্যুস, প্রবলেমস, দুজনের মধ্যে মনোমালিন্য যে ব্যাপারটা থাকে ওটা কমবে। এবারে আর একটা অ্যাসপেক্ট রয়েছে অরিজিৎ, সেটা হচ্ছে হরোস্কোপ। দুজনের হরোস্কোপও কিন্তু ভীষণভাবে ম্যাটার করছে। কেন কি রিলেশনশিপ মানেই তো একটা দুজনের এনার্জি কানেক্টেড, সেটা বাস্তুর এনার্জি হোক অথবা অ্যাস্ট্রোর এনার্জি হোক। দুজন যখন একই বাড়িতে থাকছে, একসাথে এনার্জি এক্সচেঞ্জ করছে, বাস্তুর একটা ইম্পর্টেন্স তো অবশ্যই রয়েছে, কিন্তু তার কি দশা চলছে এটাও একটা ইম্পর্টেন্ট। যদি দেখো, আমি সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, তার মঙ্গলের মহাদশা চলছে এবং নিচস্থ মঙ্গল এবং সাউথের দিকে প্রবলেম আছে, তাহলে কিন্তু তার কোনোভাবে চোট লাগা, আঘাত লাগাটা বেড়ে যাবে। তো এখানে অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট এবং তার সাথে সাথে বাস্তু দুটোর কিন্তু অ্যামালগামেশন, যেটা আমরা বলি, দুটোকেই দেখতে হবে। যদি বাস্তু দেখছি
সেটা কিন্তু অ্যাস্ট্রোর সাথে কানেক্ট। শুধু একটা দেখলে হবে না, একটা দেখলে হবে না। অনেক সময় এরকম দেখা যায় যে তার মহাদশা খুব ভালো চলছে, তার হরোস্কোপে কোনো প্রবলেম দেখা যাচ্ছে না, কিন্তু বাস্তুতে প্রবলেম হয়ে রয়েছে। তো আবার এরকমও দেখা যায় যে বাস্তুতে তো সবকিছু ঠিক আছে, তাহলে প্রবলেমটা কোথা থেকে আসছে? তাহলে হরোস্কোপ থেকে আসছে। তো দুটোকে যতক্ষণ দেখা হচ্ছে না সেটা কিন্তু ইনকমপ্লিট প্রেডিকশন। আমরা দুটোকেই দেখবো, ওই জন্য দুটোকেই কনসিডার করা হয়।